হিলফুল ফুজুল কোনো দলীয় ব্যানারের সংগঠন নয়। এখানে সব মত পথের মানুষ আছে, তারা সবাই মিলে ভালো কাজ করতে যাচ্ছে। যেখানে ভালো কাজ সেখানে আমরা আছি, ঠিক কিনা? কোনো হিন্দু যদি ভালো কাজ করে তার সাথে আমরা আছি, কারণ ও জানি অন্যায় করতেছে না। কোন একটা হিন্দু একটা চোর ধরছে, ধরে তাকে আটকাই দিবে, আপনি বলবেন হিন্দু ধরছে জন্য আমি চোরের সাথে আছি, দেখি না চোরের বিপক্ষে আছে। সুতরাং ভালো কাজ যেখানে মুসলমান, এবার দলের রং দেওয়ার চেষ্টা করবেন না। এগুলো হচ্ছে একটা টাউটামি বাটপারি। একদল লোক ভালো কাজের বিরোধিতা করার জন্য বিভিন্ন অজুহাত খোঁজে। তুমি দল খোঁজো, পার্টি খোঁজো না। তুমি 1.5 বছর আগে কইছিলা, 18 মাস আগে কইছিলা, এলাকার লোক একটা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য জুতার তলা ক্ষয়ে গেছে। আর এখন ওসি সাহেব আসে এখানে ইনশাআল্লাহ তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকারের ওয়াজ করে যায়, ঠিক কি না? এটা এমনি এমনি হয় না। যুবকদের কলিজার রক্ত দেওয়া লাগছে, হাজার হাজার ছেলের চোখ দেওয়া লাগছে। এখনো কয়েক লক্ষ বুলেট গায়ের মধ্যে যুবকরা নিয়ে ঘুরে বেড়ায়। এই পরিবর্তন এমনি এমনি আসে নাই। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে এই পরিবর্তনের পক্ষে রাখতে হবে, ঠিক কি না? দুনিয়া বদল হয়ে যেতে পারে, কিয়ামত হতে হবে, তার আগে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর আনতে দেওয়া হবে না। আদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা এই জন্য হিলফুল ফুজুলকে বলবো, ভালো কাজ করেন, কোন দলের ব্যানার দরকার নাই, সব দলের লোক আপনার সাথে থাকবে। ভালো কাজের কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সামনে দিকে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে না? আপনাদের মেম্বার হওয়া লাগবে না, হিলফুল ফুজুলের মেম্বার সংগ্রহ করা লাগবে না। আপনার মন টানলে আপনি আসবেন, ওরা কেন যাইছে আপনাকে নিবে? জান্নাতে যাওয়া আমার ঠেকা না অন্যজনের ঠেকা? আমার ঠেকা ভাই, আমার জান্নাতে যাওয়া লাগবে। কে গেল না গেল, ডাকলো, আমার দেখার সময় আছে ভাই না? তবে দেখার সময় আছে। আমি একা তো জান্নাতে যাব না, আমি তো আমার বন্ধু বান্ধব পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই নিয়ে জান্নাতে যাবো, ঠিক না? এই যে ডায়লগ দিছি আর হাত নামাই ফেলছেন, কি রে ভাই? বুক বরাবর ধরা। রেডি আছেন সবাই? তাকবীর তাহলে দিতে পারবেন ইনশাআল্লাহ? তোমরা কি পরীক্ষা করতেছো ভাই? দাঁড়ায় আছো যারা, পরীক্ষা যে ওয়াজ কতক্ষণ চলে, হুজুর কেমন বলে, পরীক্ষা ভাই। পরীক্ষা অনেক আগে শেষ করি, 5-7 বছর আগে পরীক্ষা দেওয়া যায়। ভিতরে আসো, আচ্ছা সবার সাথে ঠিক আছে। তোমাদের আয়োজন, তোমাদের জন্য ওয়াজ করবো, ভিতরে আসো। জুতা জুতা আমিও খুলছি মিয়া, জুতা তুমি জুতা খোলার ভয় আসতেছে না? ভিতরে আসো, সব ভিতরে ডাক দেন সবগুলারে, একটাও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ ডাকেন, তাদের আসো। আর যারা যাবে চেহারাগুলো ভিডিও করে নেন, কারা কারা চলে যাচ্ছে এগুলা ভিডিও করে রাখেন। রেডি আছেন সবাই? নাকি এবারে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম উলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, হারাম অন্যায় যেখানে, চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, গান বাজনা যেখানে, অশ্লীলতা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। হাত নামান, শয়তান আছে। কাউকে কাউকে বলছিল আজকে সারাদিন ডিউটি করছি, শরীর চলে না, অনেকক্ষণ হয়েছে চল, দেখবেন আর শয়তান নাই, ঠিক কি না? কারণ আল্লাহু আকবার, শয়তান সহ্য করতে পারে না। চলেন আমরা তাহলে হাত দেরি না, একদম ডাইরেক্ট আমরা এখন কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবো। প্রথমে আমরা একটা সূরা থেকে কিছু কথা শুনবো। কোরআনুল কারীমের মধ্যে আমরা সমস্বরে একসাথে প্রবেশ করি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ যেভাবে পড়ে আমাদেরকে তাউজ তাসমিয়াতে ঢুকতে বলছেন, কোনো ফাঁকি মারবেন না, জোরে বলার দরকার নাই, কিন্তু একদম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলা সূরা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা সূরাকে স্ট্যাটাসের দিক দিয়ে অনেক বড় করেছেন। যদিও আয়াত সংখ্যা কম, যদিও দেখে মনে হয় এর ভিতরে বিষয়বস্তু বোধহয় আমাদের জন্য অল্প একটু, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যে সূরা ইখলাস এর মধ্যে অল্প কয়েকটা আয়াত মাত্র খুঁজে পাও, কিন্তু আল্লাহ মর্যাদার দিক থেকে সুলুস এইটা কোরআনের 1/3 বানাইছেন। কেউ যদি আত্মবিশ্বাস নিয়ে 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পুরা কোরআনের মর্যাদা সম্মানটুকু আল্লাহ ওই 3 বার পড়ার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার মর্যাদা জানো, এইটা হচ্ছে রুবু কোরআনের 1/4 সমান। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই রকম ভাবে মর্যাদার দিক দিয়ে বর্ণনার দিক দিয়ে বলেছেন কেউ যদি সূরা জিলজাল এইটা যদি হৃদয় দিয়ে অনুভব করে দুনিয়ার জীবনের পরবর্তী জীবনে আল্লাহ যা কিছু রেখেছেন এই এক সূরার মধ্যে আল্লাহ সব ঢুকায় ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, যেই দুনিয়ার মধ্যে তুমি আছো এই দুনিয়াটা মনে করো না যে সব সময় এরকমই থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবর্তন দিব তোমাদের জন্য। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন এক সময় দেখবা এই দুনিয়াটা এমন প্রকম্পিত হয়ে গেছে, প্রকম্পের ধরনটা এমন হয়ে গেছে 5.7 কিছুদিন আগে ভূমিকম্প আপনার আমার হয়েছিল। দাঁড়ানো লোক বলছে আমার মাথা 7 দিন পর্যন্ত মনে হয় ঘোরে, মাথা মনে হয় থামে না, পা পিছলাই মনে হয় পড়ে গেলাম। চিন্তা করতে পারে না ওই ফ্যানগুলা যেগুলা লাগানো ছিল ফ্যানের পাখাগুলা মনে হচ্ছে আস্তে আস্তে করে ছাদের সাথে যে লেগে যায়, ফ্রিজের উপর থেকে জিনিসপত্র নিচে পড়ে গেছে, অ্যাকোয়ারিয়ামের পানি উল্টায় গেছে, সুইমিং পুল ছাদের উপরে ছিল পানি নিচ দিকে পড়ে গেছে। 5.7 অবস্থা। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি রব্বুল আলামিন একদিন এই দুনিয়াকে এমন প্রকম্পিত করব ওই প্রকম্পনটা তুমি কল্পনা করতে পারবে না। ওই প্রকম্পনে কি হবে জানো নাকি? ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলছেন জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সবগুলাকে বের করে দিবে। আল্লাহু আকবার। কি বের করবে জমিন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন 3 ধরনের জিনিস বের হয়ে আসবে। একটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টিতে দুনিয়ায় হয়েছিল, দুনিয়ার বুকে আপনার চোখের সামনে শেষ হয়ে গেছিল, আপনি অনেক কিছুই দেখেছেন। একটা কলার গাছ আপনার সামনে হলো, একবার ফল দিল, এরপরে কলার গাছ আপনার সামনে মরে গেল। আপনার সামনে মুরগি মা বসালো, ওই মুরগির থেকে বাচ্চা বের হলো, বাচ্চা বড় হওয়ার পরে মা একদিন বলল স্যুপ করে খাওয়ানোর জন্য, অমুক অসুস্থ, মুরগি একটা ধরে জবাই করে ফেলেন, আপনার সামনেই হলো, আবার আপনার সামনে শেষ হয়ে গেল। এইটা ক্ষণস্থায়ী। আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী। আল্লাহর ওই আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, সৃষ্টি হয়েছে। তারা কবে সৃষ্টি হয়ে জানি না, সৃষ্টি হয়েছে। কিন্তু আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, ওই তারকামালা সবকিছু ধ্বংস হবে। তার মানে এটা সৃষ্টি, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা দীর্ঘস্থায়ী সৃষ্টি। আরেকটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ আলমে আরওয়াতে আপনার আমার রূহ সৃষ্টি করলেন, জিজ্ঞাসা করলেন রবকে, সবাই বলছে আল্লাহ। এরপরে বাপের পিঠের থেকে বাইনাস সুলবি ওয়াত তারাই
নসিব। আল্লাহ বলছেন বাপের পেট থেকে মায়ের রেহেমে আসলো, দুনিয়ার বুকে হলো, এরপরে বড় হতে শুরু করলো, মৃত্যু নামক যানবাহন আসলো, পরকালের দিকে রওনা হয়ে গেল। কিন্তু পরকালে যাওয়ার পরে তার জিন্দেগি শেষ হয় না। আল্লাহ বলছেন আবার তাকে উত্থিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে, এরপর আল্লাহ তার বিচার ফয়সালা করবেন জান্নাতের মধ্যে অথবা জাহান্নাম। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খালিদিন, এর মধ্যে ঢুকবেতে ঢুকবে, আর রব্বুল আমিন সেখান থেকে তোমাকে বের করবেন না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়া আখরাজাতিল আরদু আসকালা, এই জমিন যা কিছু গ্রাস করেছে এমন প্রকম্পন হবে, সাবধান হও, ওর ভিতরে যা কিছু আছে আল্লাহ বলছেন সবগুলাকে জমিন উগলাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আশ্চর্য হয়ে যাবে, হওয়ার পরে বলবো ওরে সুবহানাল্লাহ, কেমনে সবকিছু এইগুলা বের হয়ে গেল, আমি তো এইটা বুঝি নাই। এইটার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলছেন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আরবের লোকেরা কিছুটা পারে, বাঙালি এ বিষয়ে পুরা অসতর্ক। ভাই আপনার বাপের নাম কি বলতে পারবে, আপনার দাদার নাম কি বলতে পারবে, আপনার দাদার আব্বার নাম কি বলতে পারতেও পারে নাও পারে, দাদার আব্বার আব্বার নাম কি কে পারেন হাত তোলেন, নাই বললেই চলে। যদিও বলেন আপনার হিসাব নাই, দলিল দস্তাবেজ খোঁজা লাগবে, তাহলে আমার 5 পুরুষ 6 পুরুষে যে আমার শেষ। আল্লাহ বলছেন সে দেখবে, আল্লাহ রাব্বুল আমিন তার নসলে আদম আলাইহিস সালাম থেকে সিরিয়াল পর্যন্ত যা আছে সবগুলাকে বের করে দিয়েছে। মানুষ চিৎকার করে বলতে শুরু করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো, সে তো সবকিছু বের করে আমার সামনে হাজির করে দিয়েছে, আমিও তো রব্বুল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন একটা কিছু গোপন রাখবে না, ওই জমিনের উপরে তুমি যা করেছিলে সব সংবাদ জমিন তোমাকে জানায় দিবে। আল্লাহু আকবার। কেউ দেখে নাই। ছোটবেলায় আমি চলতেছিলাম, চলতে চলতে হঠাৎ করে একটা বড়ইয়ের গাছ দেখছিলাম, দেখার পরে মনে হয়েছে ডানে নাই কেউ বামে নাই কেউ, দেখি তো বড়ই কেমন, একটা ঢেল তুলে শাট করে মারি দিয়েছি, ঝরঝর করে অনেকগুলা বোর পড়ছে, সবগুলা নেই নাই, ওর মধ্যে থেকে বেছে বেছে পাকা পাকা দুইটা মুখে দুইটা পকেটে আস্তে করে চলে গেছে। একটা আম পেড়ে খাইছিলাম, অমুক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আস্তে করে মাথার থেকে একটা ধান তুলে দুইটা মুখে দিছি, দোকানের সামনে দাঁড়াইছে, ভাই চাল কত করে কেজি, দুইটা চাল তুলে মুখে দেওয়া শেষ। আমার মনেও নাই, আমার হিসাবের মধ্যেও নাই, আমার আকলের মধ্যেও নাই, কোনো কিছুর বিবেচনার মধ্যেও নাই। আল্লাহ বলছেন মানুষ অবাক হয়ে দেখবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের উপরে যা যা ঘটাইছিল জমিন সবগুলার খবর বান্দাকে হাজির করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহানাহা, এটা জমিন এমনি এমনি করবে না। আল্লাহ রাব্বুল আমিন জমিনকে নির্দেশ দিবেন এই জমিন আমি তোকে অর্ডার দিলাম, এখন তুই এগুলা সব বলতে শুরু কর। ওই জমিন যখন বলতে শুরু করবে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারাউ আমালাহুম, আল্লাহ বিভিন্ন দলে মানুষকে ভাগ করে দিবেন। এই দল এক গ্রুপ হয়ে গেছে, গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন, এই গ্রুপ একরকম হয়ে গেছে, আল্লাহ বিভিন্ন দলে দলে প্রত্যাবর্তন করবেন। এই শব্দটা কেবল মনে রাখেন, আমরা মূল আলোচনায় ঢুকবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন লিয়ারাউ আমালাহুম, কেন দলে দলে ভাগ করা হলো? সব মানুষই তো দুনিয়ায় ছিল, মানুষ মানে তো মানুষ, সাদা হলেও মানুষ, কালো হলেও মানুষ, বেটে হলেও মানুষ, লম্বা হলেও মানুষ, চোখ না থাকলেও মানুষ, চোখ আছে মানুষ, আকল আছে মানুষ, আকল কম মানুষ, সবগুলা মানুষ। কিন্তু আল্লাহ বললেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন সব মানুষকে রব্বুল আলামিন দলে দলে প্রকাশ করাবেন। লিয়ারাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমল দেখতে পায়। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
যে সামান্য একটুখানি অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পারবে। ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে অনুপরিমাণ খারাপ করবে আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পাবে। এই হচ্ছে মাত্র 6টা আয়াত দিয়া মোটামুটি আমাদের বুঝ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্যাকেজ দিবেন। আজকে এই বুঝের আলোকে আমরা একটা আয়াতের কেবলমাত্র আজকে আমরা একটু তাফসীর করব। সেটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিভিন্ন দলে দলে প্রকাশ পাবে। কেন প্রকাশ পাবে? লিয়ুরাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমলটা দেখতে পায়। এই পর্যন্ত বুঝছেন প্রিয় ভাইরা? আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিয়ামতের দিকে। তো কিয়ামতের দিনে মানুষেরা তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উত্থিত হবে, কিন্তু এই যে মানুষ আল্লাহর সামনে উত্থিত হবে, আল্লাহর সামনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিত হওয়ার গ্রুপ আলাদা আলাদা হবে। কয়টা গ্রুপ? পুরা কোরআন স্টাডি করে বোঝা যায় কিয়ামতের দিনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিতের চিহ্ন 6টা হবে। কয়টা? ভাই যদি কথা না বলেন তাইলে কিন্তু ভাইজান ওয়াজ হবে না। এইটা মনে করেন না যে কেবলমাত্র আমি আমার পক্ষে বলে যাব আর আপনি আপনার পক্ষে শুনে যাবেন, এরকম না। এটা ওপেন ইউনিভার্সিটি ক্লাস। এই হিসাবে আপনাকে আওয়াজ করে বলতে হবে কিয়ামতের দিনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিত হওয়ার চিত্র হবে কয়টা? কয়টা? আল্লাহ বলছেন মানুষ বিভিন্ন দলে দলে প্রকাশ পাবে। দলে প্রকাশ পাবে কয়ভাবে? 6টা। আওয়াজ করে বলতে হবে কয়ভাবে? এই যে বারবার বলাচ্ছে কারণ আছে, এবং আমি আপনাদের কাছে হাতের ইশারাতে ওইটা শুনতে চাবো। এখন আপনাদের ডান হাতের 5 আঙ্গুল বের করতে হবে আর বাম হাতের 1 আঙ্গুল। আমি যেই বলবো কিয়ামতের দিবসে সাধারণ মানুষ এবং অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্র কয়টা বলতে হবে।